সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 35, কাবাগর আবার নতুন করে কাজ করবে। কত বিশ্বস্ত ছিল, কত আমানতদার ছিল, কত আস্থাভাজন তাদের কাছে ব্যক্তি ছিল। বয়স যখন 35, কাবাঘর নির্মাণ করবে। কয়েক গোত্র মিলে পরামর্শ করলো কাবাঘর নির্মাণ করতে হবে এবং ঘোষণা করে দেওয়া হলো এর মধ্যে কোনো নাপাকি টাকা, এর মধ্যে হারাম কাজের কোনো উপার্জন এই ঘরের ভিতরে লাগানো যাবে না। গোত্র সবাইকে বলে দেওয়া হলো এবং সবাই এই কাজ সম্পূর্ণ করলো। করার পরে যেই পাথরের মধ্যে আমরা চুমু খাই, হজরে আসওয়াদ, এই পাথরটা কাবাঘর থেকে একটু দূরে ছিল। এই কাবাঘরের পাথর এক গোত্র বলে আমি স্থাপন করব, আরেকজন বলে আমি বহন করব, আরেকজন বলে আমি বহন করব। এইভাবে কয়েক গোত্র মিলে আমি করব, অমুক করবে, আমি করব। শেষ পর্যায়ে সিদ্ধান্ত হলো সবাই তো একসাথে নেওয়া সম্ভব নয়। ওখানে সিদ্ধান্ত হলো আগামীকাল কাবাঘরের মধ্যে যে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে সে এটার ফয়সালা দিবে, সমাধান দিবে। আল্লাহর করে আগামীকাল যিনি আসবেন তিনি সমাধান দিবেন। পরের দিন সর্বপ্রথম আখিরি নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এসে কাবাঘরে প্রবেশ করল। সবাই উপস্থিত হলো। আগের দিন কথা অনুযায়ী যে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে সে এটা সমাধান দিবে। যখন দেখলো মুহাম্মদ সর্বপ্রথম ঘরে প্রবেশ করেছে, সবার একটা আস্থা চলে আসছে, কারণ মুহাম্মদ যা করবে কোনো বেইনসাফি কোনো কাজ করবে না, এই বিশ্বাস তাদের অন্তরের ভিতরে ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কথা জানানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন, যাও একটি চাদর নিয়ে আসো। এমন এক সমাধান দিলেন, মারামারি নাই, কাটাকাটি নাই, ধাক্কাধাক্কি নাই, গালিগালাজ নাই। আল্লাহর রাসূল বললেন একটি চাদর নিয়ে আসো, একটা রুমাল নিয়ে আসো। একটি চাদর নিয়ে আসা হলো। এই চাদরের মাঝে আল্লাহর রাসূল তার নিজ হাতে হজে আসওয়াদটা ওখানে বসালেন। আল্লাহ পাকের সম্মানী পাথর, দামি পাথর, যেই পাথরে চুমু দিলে জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, সেই দামি পাথরকে অন্য কোন গোত্রের মানুষ কাফের মুশরিকদের দিয়ে হাত ধরান নাই। আল্লাহর পয়গম্বরকে দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হজে আসওয়াদ ওই চাদরের উপরে রাখলেন। এবার সমস্ত গোত্রদেরকে বললেন, নেতা যারা ছিলেন বলতে সবাই চতুর্দিক দিয়ে ধরো, সবাই ধরে কাবাঘরের পাশে নিয়ে যাও। সবাই এসে কয়েকটা গোত্র মিলে সকলেই নেতা যারা ছিলেন, নামি দামি মানুষ যারা ছিলেন, প্রত্যেকে চাদরের মধ্যে ধরছে, কাবাঘরের পাশে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে রাখার পরে আল্লাহর পয়গম্বর চাদর থেকে নিজের হাত মুবারক দিয়ে, পবিত্র হাত দিয়ে হজে আসওয়াদ নিজ হাতে কাবাঘরের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ তাআলা। সম্মানী ব্যক্তি আল্লাহ তাআলার রাসূল সম্মানী ব্যক্তিকে সম্মানী জিনিস তার হাত দিয়ে ধরে এখানে তোলানো হয়েছে, আবার ওখান থেকে আল্লাহ তাআলা কাবাঘরের পাশে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই সন্তুষ্ট হয়ে যার যার গোত্রে চলে গেল, কারণ এখন তো এই গোত্র সেই গোত্র একজন তো আর করেন নাই, প্রত্যেকে নিজ নিজ গোত্র থেকে নেতাবর্গ যারা ছিল তারা প্রত্যেকে তো চাদরের মধ্যে হাত দিয়েছে, অর্থাৎ সকলেই তো শামিল হয়েছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যাচ্ছে একদিন দুদিন করে, যখন 35 বছর হওয়ার পরে যখন দিন সামনে অগ্রসর হচ্ছে, আল্লাহ রাসূলের মনে বড় ব্যথা।
নবুয়তের কিছুদিন আগে আল্লাহ রসুলের মনে বড় ব্যথা। জাহিলি যুগ, বর্বরতার যুগ, মানুষ দিন যত যাচ্ছে ততই মানুষ কুফর শিরকের মধ্যে নিমজ্জিত হচ্ছে, ততই বেদাতির দিকে হাত বাড়াচ্ছে। আল্লাহ রসুলের বড় ব্যথা, কি করা যায়, কি করা যায়। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমি একটু নির্জনে থাকতে চাই, আমি একটু নির্জনে থাকতে চাই। আল্লাহর রসুল খাদিজার কাছে পরামর্শ করলেন। খাদিজা বললেন, ঠিক আছে, আপনার যদি নির্জনতা ভালো লাগে, শান্তি পান, নির্জনতা অবলম্বন করেন। এই সময় আল্লাহর রসুল রাত্রে যে স্বপ্ন দেখতো, ওহীর যে কয়েকটা নমুনা ছিল তার মধ্যে অন্যতম একটি নমুনা ছিল, আল্লাহ রসুল যখন স্বপ্ন দেখতেন, রাত্রে যে স্বপ্ন দেখেন, সকালবেলা সূর্য উঠলে যেরকম সব কিছু চোখের সামনে ভেসে আসে, সব কিছু দেখা যায়। আল্লাহ রসুল রাত্রে যে স্বপ্ন দেখতেন, এটা বাস্তবে পরের দিন সকালবেলা এটা বাস্তবে তার রূপ দেখা দেয়। এটি ছিল নবীদের ওহী, স্বপ্নের মাধ্যমে ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার জন্য, কলিজার টুকরাকে কুরবানি করার জন্য। স্বপ্ন দেখেছেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছেন। কিসের মাধ্যমে? স্বপ্নে দেখেছেন, স্বপ্নের মাধ্যমে। নবীরা জানে নবীদের স্বপ্ন হলো কি? কথা বলেন, কি নবীদের স্বপ্ন? কি? ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় চলে গেলেন। ওখানে কিছু খাবার নিয়ে চলে যায়। খাবার যখন শেষ হয়ে যায় আবার ঘরে ফিরে আসে, আবার খাবার নিয়ে চলে যায়। এইভাবে দিন কাটাচ্ছেন 1 মাস, কোনো কোনো বর্ণনায় 6 মাস। 1 মাস বা 6 মাস যাওয়ার পরে হঠাৎ একদিন হক হাজির হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা, পড়ুন। কি বলেছেন? কথা বলেন, কি বলেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকে যখন চাপ দিয়েছেন, মনে হয় যেন আকাশটা ভেঙে পড়েছে, এত ভারী ছিল তার চাপ। চাপ দেওয়ার পরে তিনি আমাকে ছেড়ে দিয়ে ফারসালানি, ছেড়ে দিয়েছেন, আর বলছেন ইকরা, পড়ো। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাপ দিয়েছেন, এরপরে আবার ছেড়ে দিয়েছেন ফারসালানি। আর আল্লাহ রাসূল বলছেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চাপ দিয়েছেন, এবার বলছেন পড়ুন, ইকরা, পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। 3 বার হওয়ার পরে আবার চাপ দিয়েছে। চাপ দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, 3 বার আমি পড়তে পারি নাই। 4র্থ বার যখন বলেছে, মা আনা, ইকরা, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। যখন রবের কথা উচ্চারণ করেছে, যখন বলেছে আপনার রবের নামে পড়ুন, এরপরে আমার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম থেকে কয়েকটা আয়াত, 5টা আয়াত আমার জবান থেকে উচ্চারণ শুরু হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামিল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন রবের কথা বলেছে তখন আমার জবান থেকে এই 5টা আয়াত কোথা থেকে আসলো, কিভাবে আসলো কিছুই বলতে পারি না, তবে আমার জবান থেকে এই 5টি আয়াত উচ্চারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরাটার নাম কি?
সূরার নাম কি? জোরে বলেন। আলাক। এই সূরা আলাকের সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হলো। 5টি আয়াত বিশ্বনবীর জবান থেকে বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালাম, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, প্রথম যে নাজিল করে যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো কি? ইকরা। কি বলেছেন? ইকরা, পড়ো। আল্লাহ তাআলা এই জাতিকে বলেছেন, বিশ্ব চরাচরের মানুষদেরকে বলেছেন পড়ো পড়ো পড়ো। কি পড়ার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের কথা বলেছেন যে আমি যে কোরআন, আমি যে বাণী, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবটা তোমরা পড়ো। আল্লাহ বলেছেন আমার কালামকে তোমরা পড়ো। আর আমরা কি পড়ি? কথা বলেন। পড়ি? পড়ি তো পড়ি না, কালামের সাথে মহব্বত আছে কিনা তাও আমাদের মধ্যে সন্দেহ আছে। যেই মালিক রব্বি কারীম আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলেছেন ইকরা, পড়ো। আল্লাহ অর্ডার করেছেন তোমরা আমার পবিত্র কালামুল্লাহকে পড়ো। আর আমরা সেই কালাম থেকে কত দূরে, তেলাওয়াত থেকে দূরে, মহব্বত থেকে দূরে, বুঝার থেকে দূরে, সব কিছু থেকে আমরা দূরে থাকতেছি। সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বে কারীমের দরবারে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আমরা যদি আল্লাহর কালাম যদি পড়তাম, আমাদের ঈমান বেড়ে যেত, ঈমান মজবুত হতো, তাজা হয়ে যেত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তো বলেই দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা আমার কালামকে তেলাওয়াত করবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বত থেকে যখন নিচে নেমে আসতেছেন, পিছন দিকে তাকালেন, তাকিয়ে দেখেন এমন আকৃতির একজন ব্যক্তি, আকাশ আর জমিন পর্যন্ত যার চেহারা, এত বিকট চেহারা যে আকাশ আর জমিন পর্যন্ত তার চেহারা মুবারক দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে ঘরে ফিরে গেলেন এবং মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে তুমি ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে তুমি আবৃত করে দাও, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলছেন কি হয়েছে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় পেয়েছি, আমাকে মেরে ফেলা হবে এরকম আমার একটা আশঙ্কা তৈরি হয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল্লা আল্লাহি, কাল্লা কখনো নয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হবেন না, আপনার প্রতি নারাজ হবেন না, কারণ আপনি আত্মীয়দের হক আদায় করেন, বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনি আমানতদার, মানুষের হক যথাস্থানের মধ্যে আপনি পৌঁছে দেন। কাল্লা কখনো নয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ পাক আপনাকে বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। নিজের স্ত্রী, নিজের সহধর্মিনী, তার স্বামীর সম্পর্কে বলছেন কাল্লা কখনো নয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আপনাকে কেউ অনিষ্ট করতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভয় পেয়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের যখন বারবার এই সমস্ত কথা যখন বলা শুরু করে দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা বিন নফেল, ওয়ারাকা তার চাচাতো ভাই আল্লাহর পয়গাম্বরকে নিয়ে ওয়ারাকার নিকটে চলে গেল।
ওরাকা এমন একজন ব্যক্তি ছিলেন, খ্রিস্ট ধর্মীয় লোক ছিলেন, কিন্তু এমন এক পণ্ডিত ছিলেন, এমন একজন মেধাবী লোক ছিলেন। তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবাদি আরবি ভাষায় তিনি মানুষদের সামনে পেশ করতে পারতেন এবং সমস্ত কিতাবাদিগুলা আরবি ভাষায় তিনি লিখতেও পারতেন। ওরাকার কাছে হযরত খাদিজা গিয়ে বললেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনেন, তিনি কি জানি দেখেছেন এবং ভয় পেয়েছেন, জ্বর এসেছে। আল্লাহর পয়গম্বর ওরাকার নিকটে সব কিছু বর্ণনা দিলেন। আমি হেরা গোয়ায় ধ্যান মগ্ন ছিলাম, হঠাৎ করে কে জানি আসলো, আসার পরে আমাকে চাপ দিল, আমাকে বলছে ইকরা, পড়ো। আমি বলছি মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবার চাপ দিয়েছে, আবার বলেছে পড়ো। আমি বলছি মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিয়েছে, এভাবে তিনবারের পর চতুর্থবার চাপ দেওয়ার পরে বলতেছে ইকরা, তুমি পড়ো। তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তার আকৃতি আমি দেখেছি, এত বড় আকৃতি আমার জিন্দেগি তার কখনোই দেখি না, আকাশ থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। ওরাকা যখন এই কথাগুলো যখন শুনছে, শোনার পরে তিনি বলছেন, তুমি যে কথাগুলো বলছো এটা তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যিনি এসেছেন তিনি তোমার কাছে এসেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কে এসেছিলেন? কে এসেছিল? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদিজাকে ওরাকা বলছেন, ও বোন, তুমি কোনো ভয় পেও না, সুসংবাদ শুনো, সুসংবাদ শুনো। তোমার এই মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছে এবং তার কাছে ওহী নাজিল করেছে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই যে আমি কিতাব পড়ছি, এই কিতাবের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত বর্ণনা দেওয়া হয়েছে। উনি তো সেই নবী যিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন। জি আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আমি রহমত হিসেবে যে নবীকে পাঠাবো, সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় পাওয়ার কিচ্ছু নাই। উনি আখিরি জামানার নবী হবে, পয়গম্বর তিনি, ওহী এসেছে। ভয় পেও না, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এটা তো সুসংবাদ। এবার ওরা বলছেন, ও মুহাম্মদ, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি যদি এখন যৌবনকাল যুবক যদি আমি যদি থাকতাম, যতদিন এই জমিনের উপরে আমি বেঁচে থাকতাম ততদিন তোমাকে আমি দেখে শুনে রাখতাম, তোমাকে আমি সহযোগিতা করতাম। ওরা তার জবান থেকেই বর্ণনাগুলো দিচ্ছেন, আমি যদি বেঁচে থাকতাম আমি তোমাকে সহযোগিতা করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন? যে শুনো, তোমার যে গোত্রের লোকেরা, তোমার যে বংশের লোকেরা তোমাকে এখানে থাকতে দিবে না, তোমাকে এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে হবে। ওরা সেই দিনই বলেছে যে তোমাকে ওখানে থাকতে ওরা দিবে না, তোমাকে হিজরত করতে হবে, চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার চাচা, আমার বংশধর যারা আছেন তারা আমাকে দেশ থেকে বিতাড়িত করবেন। বলে হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, এরপরে আবারও তার ভিতরে ভয় ভীতি, কি ব্যাপার, প্রথম জিবরাইল আমিন এসেছে, এখন আর আসে না, কারণটা কি? আল্লাহকে আমার প্রতি নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। আবার তিনি হারা গোয়ায় চলে যান, আবার ইতিকাফে বসে যান, ধ্যান মগ্নে বসে পড়েন। তো আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর আবার জিবরাইল আমিনকে দিয়ে আওয়াজ পাঠালেন। আল্লাহ রাসূল এর মাঝখানে তার বিভিন্ন ধরনের চিন্তা চেতনা শুরু হয়ে গেল, কি করব কি না করব, এই ভাবনায় পেরেশান আর পেরেশান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আমিনকে পাঠালেন এবং তখনই এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির
ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে, তার বন্ধুকে ডেকে বললেন, ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, চাদর আবৃত মানুষ, উঠুন, মানুষদেরকে সজাগ করুন, সৎ পথে আহ্বান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে তার আশেপাশে যারা ছিলেন প্রত্যেকের কাছে, তার নিজের আপনজন সবচেয়ে কাছের যারা ছিলেন তাদের কাছে দাওয়াত পেশ করলেন। কাছের বলতে সবচেয়ে আপনজন, মহব্বতের মানুষ তখন কয়েকজন ছিলেন। এক নম্বর হলেন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার কাছে পেশ করলেন, খাদিজা, আমাকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে ওহী পাঠিয়েছেন। এক আল্লাহর উপর ঈমান আনা এবং এক নবীর প্রতি ঈমান আনা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে। বলো খাদিজা, তুমি কি আমার এই দাওয়াতকে কবুল করবে? মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বয়স যখন আপনার 25, আমার যখন 40, তখন বিবাহ হয়। আপনার সব কিছু জেনে বুঝে আমার পক্ষ থেকে আমি প্রস্তাব দিয়েছি, তারপরে আমি বিবাহ বসেছি। এই 15টা বছর একসাথে সংসার করেছি। আমার থেকে আর কেউ আপনাকে ভালো করে আর কেউ চেনে না। আপনার আমি যা দেখেছি, আপনার কথা, আপনার উঠা বসা, আপনার চলাচল, আপনার ব্যবহার আমি যা দেখেছি, আমি এক মুহূর্ত দেরি করতে রাজি নই। আমি এই মুহূর্তে কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামকে কবুল করলেন, দাওয়াত কবুল করলেন। এরপরে হযরতে আলী, আল্লাহর পয়গম্বরের চাচাতো ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত কবুল করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে সবচেয়ে কাছের আরো একজন ব্যক্তি, সেই হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাল্যকালের বন্ধু, ছোটবেলার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছে, খেলাধুলা করেছে। সেই বাল্যকালের বন্ধুকে দাওয়াত দিলেন। সেই বন্ধু দাওয়াত দিতে দেরি হয়েছে, কবুল করতে কি দেরি হয়েছে? কি বলেন, দেরি করেছে? আমাদের সমস্যা আছে। নামাজের কথা বললে পরে পড়ব, রোজার কথা বললে শরীর নষ্ট হয়ে যাবে, যাকাতের কথা বললে সম্পদ কমে যাবে, হজের কথা বললে সম্পদ কমে যাবে। বিভিন্ন ধরনের অজুহাত আমাদের চলে আসে। অথচ হযরতে সাহাবায়ে কেরাম, যাদের সবচেয়ে বিপদগ্রস্ত যারা ছিলেন, তারা জানেন ইসলাম কবুল হওয়ার পরে জীবন থাকতেও পারে, চলেও যেতে পারে, কিন্তু এরপরেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো প্রশ্ন নেই, ডাইনে বামে কোনো দিকে তাকান নেই, সঙ্গে সঙ্গে ইসলামকে কবুল করলেন। সুবহানাল্লাহ। এইভাবে যখন দিন গড়াচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর এইভাবে নয়, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, জনসম্মুখে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আর গোপনে নয়, এখন কি করেন? প্রকাশ্যে দাওয়াত দেন। দাওয়াত দেওয়া পায় মামুলি কোনো বিষয় নয়। দাওয়াত এত মজার বিষয় নয়। দাওয়াত দিলে আমার পায়ের নিচে ফুল বিছাবে এমনটা নয়। দিনের দাওয়াত দিলে আমাকে পদবি বাড়াবে এমনটা নয়। হকের বিষয়ে যখন আপনি যখন আওয়াজ তুলবেন, আপনার পায়ের নিচে কাঁটা থাকবে, ডাইনে বামে আপনার শত্রু থাকবে, বিভিন্ন ধরনের আপনার উপরে আক্রমণ চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি পাহাড়ে উঠলেন। পাহাড়ে উঠে ওখান থেকে একটি আওয়াজ দিলেন, ইয়া সাহাবা, ইয়া সাহাবা। আরবের মধ্যে একটা প্রচলন ছিল, এই শব্দটা দিয়ে যখন ডাকা হতো তখন সকলেই বুঝতে পারতো যে বিশেষ কোনো কাজ, বিশেষ কোনো কারণের জন্য ডাকা হচ্ছে। আমাদের জন্য যখন একটা ঘোষণা যখন দেওয়া হয়,
একটি শোক সংবাদ, একটি বিশেষ ঘোষণা এইভাবে যখন দেওয়া হয়, আমরা কর্ণপাত করে সুন্দর করে কথাগুলো শ্রবণ করি। কি না জানি হয়েছে, শোনার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে চূড়ায় উঠে তিনি ইয়া সাহাবা বলে ডাক দিলেন। আশেপাশে যে গোত্রগুলা ছিল সকলেই চলে আসছে। কেউ যদি আসতে যদি নাও পেরেছে, তার প্রতিনিধি হিসাবে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে। কি বলতে চায়, কি বলে শুনে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই তাদের গোত্রের যে লোকেরা ছিল তাদেরকে ডাক দেওয়া হলো। সবাই এসে জড়ো হলো, বলছে মুহাম্মদ কেন তুমি ডেকেছো? আমাদেরকে কেন তুমি ডেকেছো? আল্লাহর পয়গম্বর বলেন, আচ্ছা বলো তো দেখি, আমি যদি বলি ওই পাহাড়ের অপর পাশে একদল সৈন্যদল আমাদের উপরে আক্রমণ করবে, আমি যদি এই কথা যদি বলি তোমরা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। করবো না কেন? আপনার মতো সত্যবাদী তো আর কেউ নেই। আপনি তো কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। আল আমিন উপাধি কি দিয়েছে কারা? কাফেররা দিয়েছে। বলছে আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, সুতরাং আপনার কথা বিশ্বাস করবো না। কার কথা বিশ্বাস করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার দাওয়াত পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে হকের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর উপাসনা করার জন্য, এক আল্লাহর উপর ঈমান আনার জন্য, এবং আমার প্রতি তোমরা ঈমান আনবে। আমি বিশ্ব নবী, সর্বশেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যদি ঈমান আনো তাহলে জান্নাতে চলে যাবে, আর ঈমান যদি না আনো তাহলে জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করবে। এই কথা যখন বলল, 40 বছর ছিল বন্ধু, 40 বছর ছিল বিশ্বস্ত, 40 বছর ছিল আমানতদার, 40 বছর এত মহব্বতের ব্যক্তি ছিল। যখন এই একত্ববাদের যখন দাওয়াত পেশ করলো, তখনই বিরোধিতা করা শুরু করে দিল। আবু লাহাব বলে উঠল, তোর কি কোনো কাজ নেই? এই সমস্ত কথা তোকে কে বলেছে? কে বলেছে বলতে? আমাদের বাপদাদার ধর্মের উপরে তুই চুলকানি মারস? তোকে এই দাওয়াত দিতে কে বলেছে? আবু লাহাব তখন বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে বলে, তুই ধ্বংস হ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাকে সহ্য করতে পারেন নাই, কারণ আল্লাহর সাথে রাসূলের মাহবুবিয়াতের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে আয়াত নাযিল করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সহ্য হয় না তার বন্ধুকে গালি দিবে, তার বন্ধুর হাত ধ্বংস হয়ে যাকে গালি দিবে, এটা আল্লাহ তাআলা কি করেন নাই? বরদাস্ত করেন নাই। ইতিপূর্বে আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, মুগিরা ছিল, নমরুদ, ফেরাউন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো নামে কোন সূরা নাজিল করেন নাই। আবু জেহেলের নামে কোন সূরা আছে? নমরুদের নামে আছে, উতবার নামে আছে, সাইবার নামে আছে, মুগিরার নামে আছে। এত বড় বড় লিডার, এত বড় বড় কাফের নিজেকে খোদাই দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এইভাবে নিজেকে দাবিদার করেছে, আমি তোমাদের বড় খোদা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে তাদের নামকরণ করে কোন সূরা নাজিল করেন নাই। আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করেছে, সূরাতুল, কথা বলে, সূরাতুল লাহাব। কেন করলেন? কারণ কি? কারণ হলো যে এমন জায়গা হাত দিয়েছে, এমন একজন ব্যক্তিকে আঘাত করেছে যেটা আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহর সাথে সমকক্ষ করেছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু এইভাবে আল্লাহ তাআলা সূরা নাজিল করে স্পষ্টভাবে এইভাবে কিছু করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করলেন।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওই দোয়া করে আল্লাহর রাসূল ধ্বংস হোক, আর আল্লাহ কি কয় যে তুই ধ্বংস হ। সম্মানিত হাজিরিন, এই আবু লাহাবের নামে নামকরণ করার আরো কারণ আছে। আল্লাহর রাসূলকে যত বড় কষ্ট আবু লাহাব দিয়েছে, অন্য কেউ এত কষ্ট দেয় নাই। দিনের দাওয়াত যখন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, প্রকাশ্যে যখন দাওয়াত পেশ করলো, শুধু খালি এই গালিগালাজে শুধু করলো না, মুহূর্তের মধ্যে একটা পাথর নিয়ে আল্লাহর রাসূলের কপালের মধ্যে ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আর এই কাজ করেছিল কে? কথা বলেন কে? প্রথম দাওয়াত দিতে গিয়েছে, দাওয়াত মাত্র শুরুতে কি মাথা ফাটা, রক্ত, ঠিক কি না? কি বলেন? দাওয়াত দেওয়া কি এতই সহজ, এতই সস্তা? কিছু কিছু দাওয়াতের মধ্যে ফুল বিছানো থাকে, আবার কিছু কিছু দাওয়াতের মধ্যে জুলুম নির্যাতনের শিকার হতে হয়। ও ভাই, যে দাওয়াতের মধ্যে জুলুম আছে, নির্যাতন আছে, অপবাদ আছে, অপবাদ দিয়ে দাওয়াত শুরু হয়। আল্লাহ রাসূলকে অপবাদ দিয়েছে, অপবাদ দিয়ে দিনের দাওয়াত শুরু হয়েছে। আর আমাদের মাঝে হকের দাওয়াত যখন দেয়, অপবাদ যখন একটা গোষ্ঠী যখন একজন আলেমের উপরে যখন করে, আমরাও তার উপরে আঙ্গুল তুলে আমরাও তাকে অপবাদ দেওয়া শুরু করি। তো ওখানকার এই উতবা, সাইবা, আবু লাহাব, তাদের সাথে আর আমাদের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাসূলকে পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, বিভিন্ন ধরনের তুপ্পা দিয়েছে কালিমা মাখানোর জন্য। এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হকের আওয়াজ যেখানে বাজবে সেখানে বাধা আসবে, ঠিক কি না? রাসূল যেই জায়গায় আওয়াজ দিয়েছেন সেই জায়গায় বাধা হয়েছে কি হয় নাই? কোরআনের আওয়াজ বন্ধ আজকের নতুন কিছু না। কোরআনের আওয়াজ আগেও করেছে, এখনো করবে, কিয়ামত পর্যন্ত করবে, ঠিক কি না? কিন্তু এর প্রতিবাদ করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু লাহাব তার মাথার উপরে পাথর নিক্ষেপ করলেন। অথচ দেখেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যারা ছিল, আল্লাহ তাআলার উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান টিকিয়ে আনেনি, কিন্তু তারা কিন্তু জানতো উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়, ইনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পদের জন্য, গদির জন্য, টিকে থাকার জন্য বাপদাদার ধর্মকে আঁকড়ে ধরে রেখেছে। এটাই যদি না হয়, আবু জেহেল পরামর্শ করলো, যেইভাবে মুহাম্মদ দিনের দাওয়াত দেওয়া শুরু করেছে, মানুষ যেভাবে পঙ্গপালের মতো দিনকে কবুল করে নিচ্ছে, এইভাবে যদি সামনে যদি অগ্রসর হয় তাহলে আমাদের তো 12টা বেজে যাবে। কি করা যায়? বাধাগ্রস্ত করতে হবে। কিভাবে করা যায়? এক একজন এক এক কথা। এই পাগল বলে আমরা প্রচার করি, আরেকজন বলে এই পাগল যদি বলো তাহলে তো আরো বেশি যাবে। একজনে বলে কবি বলো, আরেকজনে বলে জাদুকর বলো, বিভিন্ন ধরনের কথা বলেছে, পরামর্শের পর পরামর্শ। এক সময় তারা পরামর্শ করলো এই মুহাম্মদের কাছে কেউ যাওয়া যাবে না। আবু জেহেল এলান করে দিল, যেহেতু নেতা তিনি পরামর্শ মাফিক তিনি বলে দিলেন মুহাম্মদের ধারে কাছে কেউ যেতে পারবে না। কিন্তু আসলে কি হলো? আল্লাহ তাআলার কালাম, নবীর যে জবান, তার যে সুর, আল্লাহ তাআলা বলেছেন গোটা দুনিয়ার যত সুর আছে সমস্ত সুর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায়, প্রধানমন্ত্রী চিন্তা করলো আমি যেহেতু বলেছি, এলান করেছি, কেউ মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, সুতরাং কেউ তো যাবে না, আমি চলে যাই। আবু জেহেল চিন্তা করলো আমি শুধু একা চলে যাই, যেহেতু আমি নিষেধ করেছি কেউ যাবে না। উতবা বলে নেতা যেদিন নিষেধ করেছে নেতা তো যাবেই না, অন্য কেউ যাবে না, আমি চলে যাই। সাইবাও একই চিন্তা করলো, মুগীরাও একই চিন্তা করলো। সবাই চুপি চুপি করে তারা প্রত্যেকেই চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। চতুর্দিক দিয়ে বিভিন্ন জায়গায়
বসে বসে আল্লাহ রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন আর সকলে মনোযোগ দিয়ে শুনতেছে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করে আর কাফেররা কি তেলাওয়াত শুনে। ফজর যখন হয়ে যাবে, ফর্সা ফর্সা হয়ে যাচ্ছে, এবার এক একজন তো বাড়ির দিকে যেতে হবে। কেউ যদি দেখে ফেলে তাহলে তো খবর আছে। এখন সবাই বাড়ির দিকে রাস্তা দিয়ে রওনা হচ্ছে। যখন ঝুপড়ির দিকে বের হয়, এক একজন যখন বের হয়, এখন দেখা যায় একজন বের হচ্ছে আরেকজনের সামনে, আরেকজন বের হচ্ছে আরেকজনের সামনে। এইভাবে একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ করিয়েছেন কে? কথা বলেন, কে করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ তাআলা এই পবিত্র কালামের মধ্যে যে কি মজা দিয়েছে, কি মধু দিয়েছে, কি মায়া দিয়েছে, দুনিয়ার মানুষ এটিকে ব্যাখ্যা করে শেষ করতে। ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। এই আবু রাহাত গত পরশু 117টা দেশের মধ্যে তৃতীয় না চতুর্থ স্থান করে বাংলাদেশে, কুয়েত থেকে বাংলাদেশে ফিরেছে। চতুর্থ স্থান করেছে, তৃতীয় স্থান করেছে। কিছুদিন আগে তাকরিব 111টি রাষ্ট্রের মধ্যে তৃতীয় স্থান করেছেন। তাদের যখন তেলাওয়াত যখন শুনবেন, তাকরিমের চেহারাটাও আল্লাহ তাআলা যেমন মায়াবী দিয়েছেন, তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এক মায়া মধুমাখা একটা সুর দিয়েছেন। সুবহানাল্লাহ। যতই শুনি ততই ভালো লাগে, ঠিক কি না? শুনেন কোরআনুল কারীম তেলাওয়াত, শুনেন। এটি শুনবো না, গান শুনবো, যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। হয়তো সূরা একটি হতে পারে, কিন্তু একটি সূরা যতবার শুনবে ততই তোমার কাছে ভালো লাগবে, মনে হবে যেন সবেমাত্র নতুন শুনতেছি। আর গান একটা শুনবে, একটু পরে আর ভালো লাগবে না, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। গান বাজনা হারাম করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন, আর মুসলমান হয়ে এটাকে হালাল করেছে, ঠিক কিনা? দোকানে দোকানে সকালবেলা যদি কোরআনুল কারীম তেলাওয়াত হতো, টিভি চালাচ্ছেন, ভালো কথা। এরপরে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের জবান থেকে যদি আপনি ওয়াজ নসিহত যদি ছেড়ে দিতেন, যারাই চার দোকানে যেত তারাই শুনতো এবং উপকৃত হতো। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এটাকে বাস্তবায়ন করছেন, আর আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন এটাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, আর নিজেকে দাবি করতেছে আমি মুসলমান। সত্যিকার অর্থে কি মুসলমান হতে পারবো? পারবো? কাজ নেই, কিন্তু নামে কি মুসলমান। সম্মানিত হাজিরিন, এই আবুল আহাব শুধু মাথায় শুধু ফাটান নাই, এই আবুল আহাব তার স্ত্রী আল্লাহর পয়গম্বর যখন সিজদায় যখন চলে যেতেন, নামাজের মধ্যে যখন চলে যেতেন, নারী বুড়ি শুনেছি, এই নারী বুড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চেপে দিত, মাথার উপরে পেঁচিয়ে দিত। এমনভাবে তাকে কষ্ট দিয়েছে, শারীরিকভাবে কষ্ট দিয়েছে, মানসিকভাবে কষ্ট দিয়েছে এই আবুল আহাব। আল্লাহ তাআলা সব সহ্য করেছেন। আবুল আহাবের এই আল্লাহর রাসূলের এই কষ্টকে আল্লাহ তাআলা সহ্য করেন নাই। আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন, অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস তো আল্লাহর রাসূল নয়, ধ্বংস কার জন্য? আবুল আহাবের জন্য ধ্বংস। সম্মানিত হাজিরিন, তো রাসূল তো সবে মাত্র দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে। শুরুতেই কি মায়ের মাথা ফাটানো, রক্ত ঝরা, গালি শোনা, নারী বুড়ি পিঠের উপরে চড়িয়ে দেওয়া, বিভিন্ন ধরনের কালিমা লিপনের জন্য বিভিন্ন ধরনের চরিত্রের উপরে কালিমা দেওয়ার জন্য চেষ্টা করেছে। এক একজন এক এক কথা বলেছে। আর এই কাজ যারা করে তাদের উপরেও এই তুকমা আছে না নাই? জোরে বলেন। রাসূলের উপরে ছিল, এখন আছে না নাই? দাওয়াতের সর্বপ্রথম আল্লাহ রাসূল যখন দাওয়াত দেওয়া শুরু করেছে, প্রথমেই গালি। প্রথমে কি গালি, তার উপর তার চরিত্রের উপরে কালিমা লিপন করার জন্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ধরনের কথা। উলামায়ে কেরাম যারা হকের দাওয়াত যারা দিচ্ছেন, হকের দাওয়াতের উপরে যারা অটল আছেন, তাদের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এরা হলে নাইবে রাসূল। এরা কি নাইবে রাসূল? জীবন যাবে,
বাতিলের কাছে আপোষ করবে না। এই পর্যন্ত যাদেরকে আমরা দেখলাম, বর্তমান আমাদের স্বচক্ষে যেই উলামায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, কিসের জন্য? ক্ষমতা পাওয়ার জন্য। আওয়াজ দিন। কি পাওয়ার জন্য? ক্ষমতার জন্য, গদির জন্য, পদ পাওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য। কিসের জন্য? হকের দাওয়াত দেওয়ার জন্য। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, প্রকাশ্যে আল্লাহর কালামের পাকের দাওয়াত দেওয়ার জন্য আজকে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এটা কিন্তু খারাপ কিছু নয়, কষ্ট আসবে। স্বর্ণকারের দোকানে নেওয়া হয়, আগুন দিয়ে এটাকে রিপ্লাই করা হয়। এটার কারণ হলো স্বর্ণের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, ময়লা যদি থাকে, স্বর্ণকে আগুন দিয়ে পোড়া এটাকে আবার পরিপূর্ণ করে ময়লাটাকে বের করে দেয়। রক্ত যদি ঝরে, জীবনও যদি যায়, জেলেও যদি যায়, ফাঁসির কাস্টেও যদি ঝুলে, এটা হলো নবীদের সুন্নাহ, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ছিল কি ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহাবে আবু তালিবে ছিল কি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম নির্যাতন এসেছে, গালি শুনেছে, তাকে বিভিন্ন ধরনের তুকমা দিয়েছে। আবু লাহাব, আবু তালেব তার চাচা বলেছে, ভাতিজা আমাকে তো এইভাবে তারা আমাকে বলেছে যে তোমার ভাতিজাকে বলো দিনের দাওয়াত থেকে সরে যেতে। আমাদের বাপদাদার ধর্ম, আমাদের মূর্তির নামে লাত মানাত উজ্জার নামে যেন কোনো রকমের কথা যেন না বলে, তোমার ভাতিজা যা চায় আমরা তাই দিয়ে দিব। আবু তালেব তার ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ভাতিজা আমাকে তো তারা এই প্রস্তাব দিয়েছে, তুমি যদি মেনে নাও তোমাকে ক্ষমতা দিবে, তোমার যদি সম্পদ লাগে সম্পদ দিবে, তোমার যদি নারী লাগে নারী দিবে, তুমি যা চাও। যে তিনটা মেইন পয়েন্ট একটা মানুষের জন্য, একটা হলো ক্ষমতা, সম্পদ আর কি? কথা বলেন, সম্পদ আর নারী। এই তিনটে হলো সবচেয়ে মূল্যবান একটা মানুষের জন্য। বলেছে তুমি যেটা চাও এটাই দিবে, কিন্তু এই কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলে, এটা তো স্বচক্ষে দেখা যায়, এটা পাওয়ার মতো একটা জিনিস। তবে চাচা যান, আপনি শুনে রাখেন, এটা তো সাধারণ একটা বিষয়। এই যে রাত্রে চাঁদ উদিত হয়, সূর্য সকালবেলা উদিত হয়, একদিকে চাঁদ আরেকদিকে সূর্য যদি আমার হাতে যদি এনে দেয়, এরপরেও আমি এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। আবু তালেব তখন কি বলেছিলেন, ভাতিজা যাও, তোমার কাজ তুমি করো, আমি তোমার সাথে। মুসলমান হন নাই, কালিমা পড়েন নাই, মৃত্যুর আগ পর্যন্ত আবু তালেব তার ভাতিজাকে একটা ফুলের টুকা দিবে, গালি দেওয়ার তো দূরের কথা, একটা ফুলের টুকা দিবে এই সাহস পর্যন্ত কেউ পেত না। সম্মানিত হাজিরিন, এই দাওয়াতের ভীষণ এত সস্তা নয় আর এত দুর্বল কিছু নয়, দুর্বল বিষয় নয়। কারণ কি? কালিমার দাওয়াতের মাধ্যমে অস্ত্র নাই, কালিমার দাওয়াতের মধ্যে অন্য কোনো জিনিস ব্যবহার করা হয় নাই। কালিমার দাওয়াতটা কি? মৌখিকভাবে কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের কথা বলা। আর এই কথাগুলো যখন প্রচার প্রসার যখন শুরু হয়ে যায়, এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দাওয়াতের মাধ্যমে যারা জেল জুলুম নির্যাতনের শিকার হবে, আমাদেরকে বুঝতে হবে রাসূলের সর্বশ্রেষ্ঠ সুন্নত ছিল জেলখানার ভিতরে যাওয়া, ঠিক কিনা? বাতিলের কাছে আপোষ করেন নাই, মিথ্যা মামলা দিয়ে কতদিন রাখবে, এটারও একটা শেষ আছে, ঠিক কিনা? কত সুন্দর চমৎকার ভাষা দিয়ে তিনি বলেছেন কিছুদিন আগে, 4-5 দিন আগে, একজনকে তো শেষ পর্যায়ে নিয়েই যাচ্ছে, তবে এটারও একটা শেষ আছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরবে, শুরু হবে, বাঁচার রাস্তা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক দিনের দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিয়েছেন, আমরা যেন সেই দিনের দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু